হ্যালো বন্ধুরা, আমি মনোজ। আপনারা দেখছেন রংপুরি ফ্লেক্স। আপনার আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে যে ব্যানারটি আপনারা এখন দেখছেন এটি ফটোশপ 7.0-তে ক্রিয়েট করা হয়েছে। তো এইরকম ব্যানার আপনারা ক্রিয়েট করতে চাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর পারলে পরে আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে থাকবেন। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন, আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর এটার ডিসক্রিপশনের লিঙ্ক পিএইচডি ফাইলে দিয়ে দেবো, আর ভিডিওতে পাসওয়ার্ডটা মেনশন করে দেবো। সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটা নিয়ে এই পিএইচডি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো দেখতে থাকুন। তো কিছু লেখা আমি আগে থেকে লিখে নিয়েছি, তাতে ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায়। দু একটি শেপ নিয়েছি আর একটি ব্যাকগ্রাউন্ড নিয়েছি, আর বাকিটা আমি ফটোশপে ক্রিয়েট করে নেব। তো প্রথমে ফাইলে আসবো, নিউয়ে যাব। এখান থেকে পিক্সেল যদি থাকে আপনারা ইঞ্চিতে করে নেবেন, আমি ইঞ্চিতে করে নিচ্ছি। দুটোকে ইঞ্চিতে করে নিলাম। ওপরে দেব 72 ইঞ্চি, এটা 7 ফুট। আর নিচেটা দেব 36 ইঞ্চি, এটা 3 ফুট, মানে 7 ফুট বাই 3 ফুটে একটি ব্যানার। রেজুলেশনটি 72 রাখবো, আর CMYK কালার মোডে রাখবো। যে কোনো একটা নাম আপনি দিয়ে সেভ করবেন, আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, সেভ করার সময় সুবিধা হয় পেজটা। তো ওকে করে দিলাম। 7 ফুট বাই 3 ফুটের একটি নতুন পেজ আমার সামনে চলে এসেছে। এবার প্রথমে যে কাজটি করব, রক্তদান শিবির যে লেখাটা রয়েছে এটা বিজয়ের ফন্ট, আর বাকিটা সব HTML। তো এটার প্রথমে ক্রিয়েটটা করে নেব। তো এখানে প্রথমে টেক্সট টাইপ টুলে আসবো, এটাকে সিলেক্ট করে ফন্টটাকে প্রথমে চেঞ্জ করে নেব। তো অবশ্যই এটা বিজয়ের ফন্ট, খুব সুন্দর সুন্দর বিজয়ের ফন্ট আছে, যারা বিজয় ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানবেন। তো একটা সুন্দর দেখে ফন্ট আমি এখন সিলেক্ট করে নেব। তো আমি এরকম একটা ফন্ট রাখলাম। এবার রক্ত যে লেখা রয়েছে এই লেখাটাকে আমি আলাদা করে নেব। সিলেক্ট করে নিলাম, লেফট ক্লিক করলাম, কাট করে নিলাম, নিচে টেক্সট বারটাকে ছেড়ে দিয়ে লেফট ক্লিক করে আবার পেস্ট করে দিলাম। তো এটাকে ছোট করে নিয়ে এটাকে হাইড করে রেখে দেবো আপাতত, মানে লুকিয়ে রাখবো। এখন পরবর্তীতে আবার পেজে ফন্টে নিয়ে আসবো। তো প্রথমে দান শিবিরের কাজটি আগে করে নেব। এটাকে একটু বড় করে বাড়িয়ে নিচ্ছি, একটু জুম করে নিলাম। এবারে অ্যাড টু লেয়ার স্টাইলে আসবো, ব্লেন্ডিং অপশানে যাব। ব্লেন্ডিং অপশানে আসার পর প্রথমে জুম করে নিচ্ছি Ctrl+ করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এবারে চলে আসবো বিবিল অ্যান্ড এমবসে। ইনার বিবিল থাকবে, স্মুথের জায়গায় চিসেল হার্ড করে নেব। ডিপটাকে বাড়িয়ে দিয়ে 400 মতো, আরেকটুকু বাড়িয়ে নিয়ে 500 মতো করে দিচ্ছি। 500 মতো করে নিলাম। নিচে যে সাইজটা রয়েছে এটাকে বাড়িয়ে দিয়ে 29 বা 29 মতো করে নিচ্ছি। নিচে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা তাই থাকবে 120। অ্যাটিটিউডটাকে বাড়িয়ে দিয়ে 35 মতো করে নিচ্ছি। আপনার ইফেক্টগুলো সাইডে দেখুন, এখানে যে অপোসিটিটা রয়েছে সেটা 60% করে দিচ্ছি। নিচের অপোসিটিটাকে একটু সামান্য কমিয়ে দিয়ে 65 করে নিচ্ছি। এটার কাজ হয়ে গেছে। ইনার শ্যাডোতে যাব। ইনার শ্যাডোতে আসার পর এটাকে নর্মাল করে নেব। আপাতত এটাকে 40 করছি, যদি প্রয়োজন পড়ে তাহলে আবার এসে এটাকে অন্য কিছু পরিবর্তন করে নেব। তো ডিস্টেন্সটাকে 10 মতো করে নিলাম, আর সাইজটাকে বাড়িয়ে দিয়ে 8 মতো করে নিচ্ছি। এটার অ্যান্টি অ্যালাইজটাকে অন করে রাখছি। এবারে চলে আসবো কালার ওভারলেতে। কালার ওভারলেতে আসার পর এখান থেকে একটু ডার্ক টাইপের করে নেব, চকলেট কালার টাইপের। তো এরকম কালার রেখে ওকে করে দিলাম। ওকে করার পর ইনার শ্যাডোতে যাব। এখানে কালার পরিবর্তন করার ব্যাপার রয়েছে। এখানে কালারটাকে হাই রেড রাখবো, মানে একদম রেড, এরকম ধরনের। ওকে করলাম। এবার যেটা অপোসিটি রয়েছে সেটাকে বাড়িয়ে দিয়ে মোটামুটি 80-র উপরে রাখবো। তো আমি মাউসের সাহায্যে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, এটাকে 84 মতো করে দিলাম। ওকে। তা আপনারা ইফেক্টটা দেখতে পাচ্ছেন যে এখন কি ইফেক্ট দাঁড়িয়েছে। এরকম কাজ শিখতে চাইলে আপনারা ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, স্কিপ না করে। এবারে চলে আসবো পরের পেজে। এসে যে রক্তের ধারাটা আছে সেটা নিয়ে এখানে ড্রপ করে দেব। এখানে যে কোনো একটা ধারাকে কেটে আমরা এখানে ব্যবহার করব, তার জন্য একটু জুম করে নিলাম Ctrl+ করে। এবারে চলে আসবো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে। এই পোর্শনটাকে সিলেক্ট করে নিচ্ছি,
করার পর কন্ট্রোল জে করছি, জে করার পর মুভ টুলে এসে এটাকে আমি কপি করে নিয়েছি, বাকিটা ডিলিট করে দেব। এই অংশটাকে কাজে ব্যবহার করব, মানে এই লেটারের ওপর দিয়ে যে রক্তটা ঝরে পড়ছে এরকম দেখাবে। তো টেনে এটাকে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে নিচ্ছি মাউসের সাহায্যে, ওকে করে দিলাম। এবারে আরেকটুকু ঠিকঠাক করে নিচ্ছি। এবারে চলে আসবো ইরেজার টুলে। ইরেজার টুলে এসে এর শেপটাকে বা পাতটাকে একটু হালকা যেগুলো রয়েছে আবছা বা ঝাপসা মতো এগুলো নিয়ে ডায়ামিটারটাকে লেফট ক্লিক করে বাড়িয়ে নিলাম। এবার ওপর দিকটা ঠিকঠাক এর গায়ের সঙ্গে যেন ম্যাচ হয়ে যায় সেরকমভাবে মুছে দিচ্ছি। দেখুন এখন যেন মনে হচ্ছে এর গা দিয়ে রক্তগুলো বেয়ে পড়ছে। এবারে প্রত্যেকটা স্ট্রেট দাগের মধ্যে দিয়ে দেবো অল্ট চেপে ধরে ডুপ্লিকেট করলাম, প্রতিটাতে ডুপ্লিকেট করে একটা করে বসিয়ে দেব। তা আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, তাহলে কাজটা করতে সুবিধা হবে, ভিডিওটা লম্বা হবে না। অল্ট চেপে ধরে আপনারা ডুপ্লিকেট করবেন এইভাবে। তবে আর একটি ডুপ্লিকেট করে এই অংশে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার ডুপ্লিকেট করে এগুলো সব বসানো হয়ে গেছে। আপনারা আপনাদের মতো করে বসিয়ে নেবেন বা আপনারা আলাদা ডিজাইন করতে পারেন, প্রসেসে একই, আপনারা অন্য ডিজাইন করতে পারেন। তো এবার একে অপরের সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক করে নেব যাতে লেটারের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, তার জন্য এইভাবে লিঙ্ক করে নিচ্ছি। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানান। এই সবকটাকে ধরে এবার লিঙ্ক করা হয়ে গেলে কন্ট্রোল ই করে মার্জ করে নিচ্ছি। দেখুন মার্জ করা হয়ে গেছে। এটাকে একটু ছোট করে নিচ্ছি। এবার যে রক্তটাকে হাইড করে রেখেছিলাম সেটাকে এবার নিয়ে আসবো। এবার পরের পেজে গিয়ে এই যে রক্ত শেপটা রয়েছে মানে লোগোটা, সেটা নিয়ে চলে এসে একটু বাড়িয়ে নিচ্ছি। এবার রক্ত লেখাটাকে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। এখান থেকে টেক্সট টাইপ টুলে এসে সিলেক্ট করে এর কালারটাকে পরিবর্তন করে ইয়েলো কালার রাখছি। মুভ টুলে এলাম, একটু কন্ট্রোল প্লাস করে জুম করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর একটুকু ঠিকঠাক অ্যাডজাস্ট করে নিয়ে অ্যাড টু লেয়ার স্টাইলে এসে ড্রপ শ্যাডোতে যাব। আসার পর এটাকে 100% করে নিলাম, ডিস্টেন্সটাকে বাড়িয়ে নিচ্ছি কিছুটা, সাইজটাকে বাড়িয়ে নিলাম, আর একটু ডিস্টেন্স বাড়াচ্ছি, সঙ্গে স্প্রেডটাকেও কিছুটা বাড়িয়ে দিলাম, ওকে করে দিলাম। নিচে যে শেপটা রয়েছে এটার একটা স্ট্রোক দেব, তার জন্য স্ট্রোকে এসে এখানে 27 মতো আছে পিক্সেল আর হোয়াইট স্ট্রোক দেওয়া রইল। এখন হয়তো বুঝতে পারা যাচ্ছে না। এবারে এই দুটোকে ধরে একসঙ্গে লিঙ্ক করে কন্ট্রোল ই করে মার্জ করে নিচ্ছি। এবার ঠিকঠাকভাবে রক্তদান শিবির লেখাটা যাতে একসঙ্গে দেখতে মানায় সেরকমভাবে দান শিবির লেখাটাতে অ্যাড টু লেয়ার স্টাইল এসে ড্রপ শ্যাডোতে যাব। এখান থেকে এটা 100% করে নিচ্ছি, ইয়েলো কালারটা সিলেক্ট করছি, ওকে করলাম, জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস করে, তাহলে বোঝাতে সুবিধা হবে। এবারে ডিস্টেন্সটাকে কিছুটা বাড়িয়ে নেব, দেখুন ইফেক্টটা দেখা যাচ্ছে, আর সাইজটা কিছুটা বাড়িয়ে নিচ্ছি। এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটাকে ইউজ গ্লোবালটাকে সরিয়ে দিয়ে এটা 90 ডিগ্রি করছি, আর একটুকু ডিস্টেন্সটা বাড়িয়ে নিচ্ছি, কিছুটা সাইজও বাড়িয়ে নিচ্ছি, ওকে করে দিলাম। তো বন্ধুরা সব লেটার কটাকে একসঙ্গে ধরে এবার লিঙ্ক করে নিচ্ছি। লিঙ্ক করা হয়ে গেছে, কন্ট্রোল করে মার্জ করে নিলাম। এবারে চলে যাব পরের পেজে, সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এখানে ড্রপ করে বসাবো।
এই কর্নারে বসিয়ে পুরো কর্নার জুড়ে ফিটভাবে বসিয়ে নিলাম, ওকে করলাম। এটাকে তলার দিকে নিয়ে যাবো, এভাবে ধরে ধরে আপনারা নিয়ে যেতে পারেন। আমি শর্টকাট কি ব্যবহার করছি। যারা শর্টকাট কি ব্যবহার জানতে চান তারা আমার মধুবন ব্যানারটি দেখবেন, সেখানে কিবোর্ড নিয়ে কাজ করেছি, আপনারা সম্পূর্ণ ওখান থেকে শিখে যাবেন। এটার জায়গা মতো এখন অ্যাডজাস্ট করছি, পরে যদি প্রয়োজন পড়ে তাহলে ঠিক করব। প্রথমে এই লেখাটা একটা স্ট্রোক দিয়ে নিচ্ছি, তো হোয়াইট স্ট্রোকটা ব্যবহার করছি। কিছুটা সাইজ বাড়িয়ে নিচ্ছি, ওকে করলাম। এবারে ওপরে একটা শেপ ক্রিয়েট করব, তার জন্য রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলটা এই কর্নার বসিয়ে দিয়ে ওই কর্নার পর্যন্ত সিলেক্ট করে নিলাম। একটা নতুন লেয়ার নিলাম, এইরকম পার্পল কালার দিয়ে ফিল করব, তার জন্য সিলেক্ট করে নিলাম কালারটা, অল্ট ব্যাক প্রেস করে ফিল করলাম। আর এই সিলেকশন বারটা তোলার জন্য কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে দিলাম। মুভ টুলে এলাম, আসার পর এটাকে ঠিকঠাক জায়গায় বসিয়ে নিয়ে পরের পেজে গিয়ে প্রথম লেখাটা ওখান থেকে ড্রপ করে বসাবো। একে রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। এটা অনেক বড় কথা। আমরা সকলেই চাই প্রত্যেকটা মানুষের জীবনে রক্তের প্রয়োজন পড়ে, তাই আমরা মানুষকে রক্ত দিয়ে অবশ্যই সাহায্য করতে চাই। এটা যুব সমাজ করছে। আমারই পাশের স্কুলে আমি যেখান থেকে এখন আপনাদের সঙ্গে কথা বলছি বা কাজ করছি, সেখান থেকে খুব সুন্দর লেগেছে আমাকে এটা। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম বন্ধুরা। ফন্টটা সিলেক্ট করার পর দেখুন এখানে একটা সামান্য গ্যাপ দেখা যাচ্ছে। গ্যাপটাকে পরিপূর্ণ করার জন্য অল্ট চেপে ধরে বাম দিকে যে অ্যারোটা আছে একবার সরিয়ে নেব। এটাকে বোল্ড করে নিচ্ছে, ক্যারেক্টারে এসে আরেকটুকু সরিয়ে নিচ্ছে, এটা গ্যাপ আছে। অল্ট চেপে ধরে যে অ্যারোগুলো রয়েছে সেটা বাম দিকে অ্যারোটা, এটাকে এই বরাবর টেনে নেব, ওকে করলাম। এবার এটার কালারটাকে পরিবর্তন করবো, তার আগে শেপটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এবার লেখাটার কালারটাকে চেঞ্জ করে নেব। এখান থেকে সিলেক্ট করে ইয়েলো কালার রাখছি আপাতত, প্রয়োজন পড়লে পরে অন্য কালার ওখানে দিতে পারি। মুভ টুলে এলাম। এবারে এই নিচের যে লেয়ারটা রয়েছে আমার শেপটা রয়েছে আর একটা ডুপ্লিকেট করছি, অল্ট চেপে ধরে নিচে একটা দেবো বলে অ্যাড টু লেয়ার স্টাইল, কালার ওভারলে এসে এখান থেকে ইয়েলো কালারটা করছি, ওকে 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 করে দিলাম। এবারে চলে আসবো পরের পেজে, সেখান থেকে স্বেচ্ছায় যে লেখাটা রয়েছে সেটা নিয়ে এখানে ড্রপ করাবো। এটাকে প্রথমে কালারটাকে চেঞ্জ করে নেব, এটা রেড কালার রাখবো, ওকে করে দিলাম। এবারে ক্যারেক্টারে এসে এটাকে একটু বোল্ড করে নিচ্ছি, মানে মোটা করে নিলাম লেখাটা। এবারে অ্যাডজাস্ট করে ঠিকঠাক বসাবো, তার আগে একটু বাড়িয়ে নিয়ে এবার একটু অ্যাঙ্গেল করে দেবো যাতে দেখতে মানিয়ে যায়। এটাকে ওপরে নিয়ে আসছি, শর্টকাট কি ব্যবহার করছি। এই লেখাটার একটা স্ট্রোক ব্যবহার করব, তার জন্য অ্যাড টু লেয়ার স্টাইলে আসবো, স্ট্রোকে যাব। স্ট্রোকে আসার পর এখান থেকে কালারটা অবশ্যই হোয়াইট রাখবো, এসে এইখানে সাইজটাকে কিছুটা বাড়িয়ে নেব। তো মোটামুটি এতটাই থাক। এবারে একসঙ্গে এগুলোকে লিঙ্ক করে নেব প্রত্যেকটা লেখার সঙ্গে, তো লিঙ্ক করে নিচ্ছি, লিঙ্ক করা হয়ে গেছে। এবারে চলে আসবো পরের যে লেখাটা রয়েছে, যে সংস্থা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছে সেই লেখাটাকে এখানে এনে বসাবো। তো এটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম, এটার ফন্টটাকে বোল্ড করে নিচ্ছি। এগুলো বন্ধুরা STM এর ফন্ট, খুব সুন্দর সুন্দর STM এর ফন্ট আছে, আর এটার PHP ফাইল আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দিব। ওকে করলাম। এর কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি, তো এটার কালার ইয়েলো রাখছি, ওকে করছি, ওকে করলাম। এই লেখাটার একটা স্ট্রোক ব্যবহার করব, স্ট্রোকে এলাম, কালারটাকে এখান থেকে ব্ল্যাক করে নিলাম, ওকে করলাম। এবার সাইজটাকে বাড়িয়ে নেব, মাউসের সাহায্যে এত দূর মতো বাড়িয়ে নিলাম। ওপরে লেখাটা যেটা রয়েছে সেটার কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করে নিচ্ছি, পাশাপাশি দুটো হলুদ কালার মানায় না বলে। মুভ টুলে এলাম, এটাকে একটু কমিয়ে নিলাম। লেখার গঠনগুলো অবশ্যই ভালো রাখবো। এবারে
এখান থেকে যে ডেট আর বারটা রয়েছে, যে কবে ডোনেশন ক্যাম্পটি হবে সেটা কাজ করে নেব। তো একদম ছোট করে নিচ্ছি আমি, এটা এন্টার করব। আমি কিছু কিছু জিনিস নিজে থেকে করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এটাকে এন্টার করে এক ধাপ নিচে নামাবো, মানে আমি কেটে নিলাম, এক কথায় এন্টার করে নিচে নামিয়ে দিলাম। দেখেন এতটা গ্যাপ রয়েছে। এবার কী করে ঠিক করবো, পুরোটা সিলেক্ট করে নিলাম, অল্ট চেপে ধরে উপরের দিকে যে টিপটা বা কিবোর্ডের যে অ্যারোটা আছে সেটা চেপে ধরে থাকবো যতক্ষণ না আমার গ্যাপটা সমান বা ঠিকঠাক হচ্ছে। আমি অল্ট চেপে ধরে এটা করলাম, এটাকে স্পেস দিয়ে আর একটু সরিয়ে নিলাম, ওকে করলাম, মুভ টুলে এলাম, এটাকে একটু বাড়িয়ে দিয়ে ক্যারেক্টার এসে বোল্ড করে নিচ্ছি। বোল্ড করার পর এটাকে কন্ট্রোল মাইনাস করে জুম আউট করে নিলাম। এবারে ইলিপ্টিক্যাল মার্কিং টুলে এসে এখানে শিফট চেপে ধরে একটা সার্কেল তৈরি করছি, নিউ লেয়ার নিচ্ছি, একটা কালার দিয়ে ফিল করব। তো রেড কালারটাকে সিলেক্ট করছি, ওকে ওকে, অল্ট চেপে ধরে ফিল করে দিলাম। এই সিলেকশন বারটা তোলার জন্য কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে দিলাম। মুভ টুলে এলাম, এই শেপটা আর একটা ডুপ্লিকেট করব। তো অল্ট চেপে ধরে মাউসের সাহায্যে নিয়ে গেলাম, অ্যাড টু লেয়ার স্টাইল, কালার ওভারলে, কালার ওভারলেতে গিয়ে ইয়েলো কালারটা সিলেক্ট করব, ওকে করলাম, ওকে করলাম। এবারে এই ইয়েলো কালারটাকে রেড কালারের তুলনায় কিছুটা ছোট করে নেব, যাতে রেড কালারটা চারিদিকে বেরিয়ে থাকে। শিফট চেপে ধরে আমি ছোট করছি, এবার ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে নিচ্ছি। মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। একটা স্ট্রোক দেব ইয়েলো কালারের পাশে, তার জন্য অবশ্যই হোয়াইট রাখবো স্ট্রোকটা, ওকে। একটু সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। আর একটুকু ছোট করে নিচ্ছি ইয়েলোটাকে, যাতে রেডের অংশটা বেশি দেখায়। এবার অ্যারোর সাহায্যে সেটাকে ঠিকঠাক করে জায়গা মতো সেট করে নিচ্ছি। এই ইয়েলো কালারে তলায় একটা ড্রপ শ্যাডো ব্যবহার করব, তার জন্য অ্যাড টু লেয়ার স্টাইল, ড্রপ শ্যাডো, এখানে 100% করে, এখানে ইউজ গ্লোবালটাকে সরিয়ে দিয়ে 90 ডিগ্রি করছি, এটাকে 100% করলাম। ডিস্টেন্সটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি, সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি কিছুটা, ওকে করে দিলাম। দেখুন তলায় একটা হালকা ব্ল্যাক বোঝা যাচ্ছে। এই দুটোকে ধরে একসঙ্গে লিঙ্ক করে নিচ্ছি। প্রথমে এই লেখাটাকে বসিয়ে নেব এখানে, এটাকে শর্টকাট কিয়ের মাধ্যমে উপরে তুলে নিলাম, এটাকে বাড়িয়ে দিয়ে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে নিচ্ছি, ওকে করলাম। টেক্সট টাইপ টুলে এসে আরেকবার এটাকে স্পেস দিয়ে একটু সরিয়ে নেব। এবার পুরোটাকে সিলেক্ট করে এর কালারটাকে চেঞ্জ করে নেব। তো পার্পল কালারটাকে আপাতত সিলেক্ট করছি, ওকে ওকে। একটু জুম করে নিয়ে এটা একটা স্ট্রোক দেব, শিফট ট্যাব একসঙ্গে চেপে সব কটা লেয়ারকে হাইড করলাম। এবার শিফট ট্যাব চেপে আবার লেয়ারগুলোকে নিয়ে এলাম। এটার একটা স্ট্রোক ব্যবহার করব। এটা কেন করলাম হাইড, তার কারণ হচ্ছে লেখাটা আমার দেখা যাচ্ছিল না বলে। এবারে শিফট আর ট্যাব একসঙ্গে চেপে লেয়ারগুলো নিয়ে চলে এলাম, স্ট্রোকে যাব, লেখাটার পাশে একটা হোয়াইট স্ট্রোক দেব বলে, ওকে করলাম। কিছুটা সাইজ বাড়িয়ে নিলাম, দেখুন লেখাটার পাশে একটা সাদা রঙের স্ট্রোক দেখা যাচ্ছে, তাতে দেখতে ভালো লাগবে। এই রাউন্ড সার্কেলটার একটা ডুপ্লিকেট করব, অল্ট চেপে ধরে এই কর্নারে এনে বসাবো আপাতত। এটাকে ছোট করে নিচ্ছি কিছুটা, শিফট চেপে ধরে। এবারে কন্ট্রোল ইউ করব একসঙ্গে, এটার কন্ট্রোল ইউ, তাহলে হিও স্যাচুরেশনটা চলে এলো। এখান থেকে আমি সরিয়ে দেখবো যে আমার কোন কালারটা ফিটের সাথে দেখাবে। তো এরকম সরিয়ে নিয়ে কালারটার পরিবর্তন করার দরকার নেই, এইভাবেই কালার পরিবর্তন করা যায়। এটাকে, এই কালারটাকে আমি সিলেক্ট করলাম। এবার এটাকে ডিমের মতো আকৃতি দেখতে এরকম একটা শেপ তৈরি করে নেব, ঠিক এরকম জায়গায় রাখবো। এরপরে নিয়ে আসবো যেটা উদ্যোক্তা যুব সমাজ লেখা রয়েছে, এই যে পাশে যে আইকনটা রেখেছি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে একটা এন্টার করছি, উদ্যোক্তাটাকে একসঙ্গে চেপে ধরে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, অল্ট চেপে ধরে কিবোর্ডের অ্যারোর ওপরের দিকটা চেপে ধরে থাকলাম যতক্ষণ না গ্যাপটা আমার ঠিক হচ্ছে, এতটাই থাক, ওকে করলাম।
এটাকে বোল্ড করে নিলাম। এর ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করে নেব, সিলেক্ট করলাম। এবারে চলে আসবো ফন্টে, এখান থেকে সিলেক্ট করে নেব একটা ভালো দেখে ফন্ট, সেখানে ব্যবহার করবো, তো এই ফন্টটাই থাকবে। ওকে, মুভ টুলে এলাম, এটাকে এর ওপরে বসিয়ে দিয়ে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে বসাবো। ওকে করে দিলাম, এতটা বরাবর থাক। ওকে, এবারে টেক্সট টুলে এসে এটাকে পুরো সিলেক্ট করে এটার কালারটাকে চেঞ্জ করে রেড করে নিচ্ছি। এই রেড কালারের চারিপাশটায় একটা স্ট্রোক দেবো, তবে কিন্তু দেখতে মানাবে। তো স্ট্রোকে এলাম, এখান থেকে স্ট্রোকে গেলাম। স্ট্রোকে আসার পর হোয়াইট কালারটাকে সিলেক্ট করে এটার সাইজটাকে কিছুটা বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পর আবার পরের পেজে যাব, এখানে ঠিকানাটা নেব যেখানে আমাদের এই ক্যাম্পটা হবে। তো আমার দোকানের পাশেই হচ্ছে ক্যাম্পটি। এবার সবকটা লেখা আগে থেকে নিয়ে চলে আসবো, তাহলে বারবার ওই পেজে যাওয়ার প্রয়োজন পড়বে না। এবারে এই লেখাটাকে একটু ছোট করে নিচ্ছি। রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুলে এসে এরকম একটা শেপ তৈরি করছি। এটা রেডিয়াসটা কিন্তু অবশ্যই 150 রাখতে হবে পিক্সেল। একটা নিউলে নিলাম, কন্ট্রোল এন্টার করছি। কন্ট্রোল এন্টার করার পর একটা কালার দিয়ে ফিল করব, তো মোটামুটি রেড কালার দিয়ে ফিল করছি। ওকে করলাম, মুভ টুলে এলাম, অল্ট ব্যাকপ্রেস করে ফিল করে দিলাম, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করলাম। এটাকে তলায় নিয়ে যাব, শর্টকাট কি ব্যবহার করছি। এই লেখাটার কালারটাকে পরিবর্তন করব, এটা বোল্ড করে নিচ্ছি প্রথমে একটু, এবারে কালারটাকে পরিবর্তন করে নেব। সিলেক্ট করে নিলাম, এখান থেকে এসে হোয়াইট কালারটা রাখছি। রেডের উপর হোয়াইট খুব সুন্দর লাগে দেখতে, তাই এবার ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে নেব। একটু শেপটা তুলে নিচ্ছি, নিচে ফোন নম্বরটা রাখবো বলে। একটা স্ট্রোক দিচ্ছি লেয়ারটার চারিপাশে, তো স্ট্রোকটা দেব সবুজ টাইপের একটা কালার স্ট্রোকে ব্যবহার করব। আমার রেডের পাশে সবুজ, ঠিক এই টাইপের। ওকে করলাম। এবারে ফোন নম্বরটাকে এখান থেকে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করে বসাবো। তো প্রথমে ছোট করে নিচ্ছি এটাকে, এটা ঠিকই আছে, ছোট করব না। টেক্সট টাইপ টুলে এসে বাংলা যে নম্বরটা রয়েছে সেটা অবশ্যই ইংরেজিতে করে নেব। তো আমি চলে আসবো ইংরেজি ফন্টে। তো আমার সবথেকে প্রিয় ফন্ট হচ্ছে এরিয়াল ব্ল্যাক, যেটা আমি সবথেকে বেশি ব্যবহার করে থাকি। এটা যোগাযোগের থেকে বড় হচ্ছে, তার জন্য এখানে সাইজে সিলেক্ট করা থাকবে। সিলেক্টটাকে একটু মাউসের সাহায্যে নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে নেবো, যাতে যোগাযোগের সঙ্গে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে করলাম। এবার যোগাযোগ লেখাটাকে সিলেক্ট করে ক্যারেক্টারে যে বোল্ড আছে সে বোল্ডের অপশানে ক্লিক করলাম, তাহলে এর সাথে মানিয়ে যাবে। মুভ টুলে এলাম, এই লেখাটার একটা স্ট্রোক ব্যবহার করব, তার জন্য অ্যাড টু লেয়ার স্টাইল, স্ট্রোকে আসার পর হোয়াইট। ওকে, একটু সাইজটা বাড়িয়ে নিচ্ছি। ওকে করে দিলাম, আর একটুকু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এবারে তলায় আমার যে লেখাটা রয়েছে সেটা আমি ওপরে নিয়ে চলে আসবো। শর্টকাট কি ব্যবহার করলাম। তো প্রথমে এটা সিলেক্ট করার পর এর ফন্টটাকে চেঞ্জ করে নেব, একটি সুন্দর দেখে ফন্ট এখানে ব্যবহার করব। এই টাইপের ফন্টটা রাখলাম, বোল্ড করে নিচ্ছি। ওকে করলাম, মুভ টুলে এলাম, এটাকে বাড়িয়ে এতটা বরাবর রাখলাম। এর কালারটাকে চেঞ্জ করব, তার জন্য টেক্সট টুলে এসে এটাকে সিলেক্ট করে এখান থেকে একটি ব্লু কালার টাইপের কালার রাখলাম। ওকে করলাম, ওকে করলাম। এই ব্লু কালারের ভেতরে একটি স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোকে এলাম, এতটা আর একটু কমিয়ে নিয়ে এত মতো রেখে দিলাম, যাতে স্ট্রোকটা দিলে ভালো লাগে দেখতে। তো এই রকম একটা জায়গায় রাখলাম।
এবার ঠিকঠাক যেগুলো আছে সেগুলো করে নেব, যেগুলো কম বেশি আছে মনে হচ্ছে। এই লেয়ারটার তলায় একটা স্ট্রোক ব্যবহার করছি। আমার মোটামুটি কাজ হয়ে গেছে, সেগুলো এখন ঠিক করে নেব। তো এটার স্ট্রোকটাকে অবশ্যই হোয়াইট করে নিচ্ছি, সাইজটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি, এতটাই থাক। এই শেপের তলায় একটু বাড়িয়ে নিয়ে এটা তো একটা স্ট্রোক ব্যবহার করব, লেখাটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, আর একটু সামান্য বাড়িয়ে দিচ্ছি। এগুলো কারেকশান অবশ্যই শেষের দিকে করে নিতে হয়। এটাই তলায় একটা স্ট্রোক ব্যবহার করব, একটু জুম করে নিচ্ছি, এটাকে একটু ছোট করে এটার তলায় একটা স্ট্রোক ব্যবহার করব, স্ট্রোকটাকে হোয়াইট দিচ্ছি। ওকে করলাম, একটু সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার কাজ কমপ্লিট। যদি আমার কাজ আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে নেবেন, তাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যেন পৌঁছে যায়। বন্ধুরা, কাজ শিখতে গেলে চাই ধৈর্য, যেটা আপনাদের মধ্যে আছে। আপনারা আমার এরকম ক্রিয়েট করা দেখে আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আশা করি আমার থেকে আরও ভালো কাজ আপনারা শিখতে পারবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকে তবে এতটুকু।